দর্শক, অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভার কেয়ার হসপিটালে তিনি ১ মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোর ৬টার দিকে তিনি মারা গেছেন। প্রথম আলোর খবরে বলা হচ্ছে, সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে জানিয়েছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন আম্মা আর নেই। দর্শক, ৩ বারের প্রধানমন্ত্রী এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেত্রী তিনি। এরশাদ বিরোধী আন্দোলন এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলনের তার ভূমিকা নতুন করে বলার কিছু নেই। এবং শেষ থেকে তিনি চরম খারাপ অবস্থার মধ্যে ছিলেন। বিশেষ করে ৩ বারের প্রধানমন্ত্রীকে কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং কারাদণ্ড থাকাকালীন তিনি কারাগারে থাকাকালীন অবস্থায় তিনি অসুস্থ হন। শেখ হাসিনার শাসনামলের শেষ দিন পর্যন্ত বারবার পরিবারের পক্ষ থেকে তার উন্নত চিকিৎসার জন্য আবেদন করা হয়েছে, কিন্তু নাকচ করা হয়েছে। এই অসুস্থ অবস্থায় বেগম খালেদা জিয়া শেখ হাসিনার পতন দেখেছেন। তারপর তাকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়েছে এবং শেষে তিনি সেনাকুঞ্জে এক অনুষ্ঠানে যাবার পর একদিন পরেই তিনি নিউমোনিয়া আক্রান্ত হন এবং এভার কেয়ার হসপিটালে তিনি ভর্তি হন। ১ মাসেরও বেশি সময় ধরে তিনি চিকিৎসা নিচ্ছিলেন এবং ২ দিন আগেই ডাক্তার জাহিদ গণমাধ্যমকে বলেছেন তিনি অত্যন্ত সংকটাপন্ন। তারেক রহমান দেশে আসার পর প্রায় প্রতিদিনই রাতে রাতে লম্বা সময় ধরে বেগম খালেদা জিয়ার দেখতে গেছেন। কালকে রাতেও ছিলেন এবং তখনও চিকিৎসকরা বলেছেন অত্যন্ত সংকটময় সময় অতিক্রম তিনি করছেন। তখনই বোঝা যাচ্ছিল যে বেগম খালেদা জিয়া আর হয়তো ফিরবেন না। এর মধ্যে তিনি ৩টা নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন, টিপসই পর্যন্ত দিয়েছিলেন, কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে দেশবাসীর দোয়া সবকিছু ঊর্ধ্বে তিনি চলে গেছেন এই মুহূর্তে। দর্শক, নিশ্চয়ই বেগম খালেদা জিয়ার সম্পর্কে মৃত্যুর নানা দিক নিয়ে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। হায়াত মৌত সবই আল্লাহর কাছে। এই মুহূর্তে আমাদের কাছে আসলে দোয়া করা ছাড়া আর কিছুই নেই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।